আসসালামু আলাইকুম। আজকে আবারও নতুন একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এই প্রশ্নটি মূলত 11 অধ্যায় অর্থাৎ অনুপাত এবং সমানুপাত অধ্যায়ের। তো এই অঙ্কটিতে আমাদের এখানে লেখা আছে পি কিউ আর ক্রমিক সমানুপাতি। প্রমাণ করো যে এটা সমান এটা, এবং প্রমাণ করো পি টু দি পাওয়ার 4 কিউ টু দি পাওয়ার 4 আর টু দি পাওয়ার 4 into p inverse 6 plus q inverse 6 plus r inverse 6 সমান p to the power 6 plus q to the power 6 plus r to the power 6। এই অঙ্কটি আমরা প্রমাণ করব। এখানে বলছে p q r ক্রমিক সমানুপাতি। তাহলে এই প্রমাণটা করার আগে আমাদের এই সমানুপাত বা সমানুপাতি জিনিসটি সম্পর্কে আমরা আগে ধারণা দেই। আমরা জানি অনুপাত, অনুপাত মানে হচ্ছে ভাগ অর্থাৎ ভগ্নাংশ। উপরে লব থাকবে, নিচে কি থাকবে, হর থাকবে। একই জাতীয় রাশি অথবা ভিন্ন জাতীয় রাশি, তাহলে অনুপাত আমাদের বিভিন্ন রাশি উপরে নিচে হইলে অনুপাত হয়। কিন্তু সমানুপাতের ক্ষেত্রে আমাদের লব এবং হর এই দুইটা রাশি, প্রথম অনুপাতটা যেটা হবে, পরের অনুপাতটা আমাদের একই জাতীয় রাশি হবে। অর্থাৎ আমি যদি এখানে এ দেই, নিচে কি দিলাম বি, তাহলে এটা একটা অনুপাত। আবার এখানে আমরা কি সি ভাগ ডি, এটা একটা অনুপাত। এগুলো কিন্তু একই জাতীয়, অর্থাৎ কি এ বি সি ডি এগুলো আমরা জানি যে অক্ষর। একই জাতীয় রাশি যখন পরস্পর সমান থাকে তখন বলা হয় সমানুপাত। তাহলে এখানে আমাদের বলছে ক্রমিক সমানুপাত। তাহলে ক্রমিক সম্পর্কে আমরা ধারণা জানি। ক্রমিক সম্পর্কটা হচ্ছে, যেমন সংখ্যার ক্ষেত্রে যদি বলি 1 এর পর 2, 2 এর পর 3, 3 এর পর 4, ঠিক সেরকম ক্রমিক অনুপাতের ক্ষেত্রে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, দুইটা রাশি একই জাতীয়, অর্থাৎ যদি এ অনুপাত বি হয়, তারপরে আবার কি বি, বি এখানে শেষ, পরেরটা আবার বি দিয়ে শুরু, বি অনুপাত সি, অর্থাৎ এখানে এ প্রথম রাশি, দ্বিতীয় রাশি হচ্ছে বি, পরেরটা আর এখানে প্রথম রাশি দ্বিতীয় রাশি যাহা ছিল সেটাই হচ্ছে প্রথম রাশি, পরে সি। আবার যদি দেই তাহলে এখানে কি হবে, প্রথম রাশি বি, দ্বিতীয় রাশি সি, পরে আবার প্রথম রাশি এবার সি হবে, পরে হবে দ্বিতীয় রাশি কি ডি। যদি আমরা এটা হলো পূর্ব রাশি, এটা বলা হয় উত্তর রাশি। তাহলে এটা পূর্ব রাশি, এটা উত্তর রাশি, মানে যেটা আগের অনুপাতে উত্তর রাশি বা পরের রাশি, পরের অনুপাতে সেটা যদি পূর্ব রাশি হয়, তাহলে এই ধরনের অনুপাত গুলোকে বলা হয় ক্রমিক সমানুপাত। তাহলে এখানে বলছে পি কিউ আর ক্রমিক সমানুপাত। তাহলে পি কিউ আর এই তিনটাকে আমাদের ক্রমিক সমানুপাতে লিখতে গেলে আমাদের লিখতে হবে পি অনুপাত কিউ সমান, সমানুপাতি হইতে গেলে আমাদের দুটি অনুপাত বা অনুপাত পরস্পর কি দিতে হবে, সমান। তাহলে এখানে তিনটের মধ্যে যেহেতু দিচ্ছে পি কিউ নিলাম, তাহলে এখানে এবার কিউ হচ্ছে পর রাশি মানে দ্বিতীয় রাশি, পরেরটা শুরু হবে কিউ দিয়ে, তাহলে কিউ অনুপাত কি হবে, আর। তাহলে এই পি কিউ আর ক্রমিক সমানুপাতি মানে পি অনুপাত কিউ সমান কিউ অনুপাত আর। এটাকে যদি আমরা অনুপাতকে ভগ্নাংশ আকারে লিখতে পারি, তার মানে এখান থেকে আমরা পাবো পি ভাগ কিউ সমান কিউ ভাগ আর। তাহলে এখান থেকে আমাদের শর্তটা দাঁড়ায়, এই আর যদি গুণ করি তাহলে পি আর সমান হচ্ছে কিউ স্কোয়ার। তাহলে কোনো তিনটি রাশি দিয়ে যদি ক্রমিক সমানুপাতির কথা বলা হয়, তাহলে অবশ্যই আমরা মাঝেরটা যে রাশি থাকবে তার বর্গ প্রথম এবং তৃতীয় সমানুপাতির গুণফলের কি হবে, সমান। অর্থাৎ মধ্য সমানুপাতির বর্গ প্রথম এবং তৃতীয় সমানুপাতির গুণফলের সমান। তাহলে এই তিনটে ক্রমিক সমানুপাতির মধ্যে আমরা একটা সম্পর্ক পাইলাম, পি আর সমান কিউ স্কোয়ার, মাঝে কিউ ছিল, কিউ স্কোয়ার সমান পি আর। এখন এটার সাহায্যে আমরা এই বাম পক্ষ এবং ডান পক্ষ প্রমাণ করব। তাহলে 1 নম্বরটা যদি আমরা লিখি, তাহলে 1 নম্বরটা দেওয়া আছে বাম পক্ষ অর্থাৎ লেফট সাইড, পি প্লাস কিউ ভাগ হচ্ছে কিউ প্লাস আর অল স্কোয়ার। আমরা জানি এখানে আমরা পাইলাম পি আর সমান কি পাইছি, কিউ স্কোয়ার। ক্রমিক সমানুপাতি শর্ত এটা, মধ্য সমানুপাতির স্কোয়ার প্রথম সমানুপাতি এবং তৃতীয় সমানুপাতির গুণফলের সমান। তাহলে এখান থেকে যদি আমরা দেখি পি প্লাস কিউ অল স্কোয়ার, কিউ প্লাস আর অল স্কোয়ার, এ প্লাস বি অল স্কোয়ার যদি সূত্র দেই, তাহলে এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো, অর্থাৎ আমরা পাবো
পি স্কোয়ার প্লাস 2p³ প্লাস হচ্ছে কি কিউ স্কোয়ার, নিচে এটা এ ধরলাম এটা বি, কিউ স্কোয়ার প্লাস 2qr প্লাস আর স্কোয়ার। তাহলে এখন এই জায়গায় আমাদের এই মানটা ব্যবহার করব। এখানে আমরা পি স্কোয়ার সমান কোনো মান নাই, পি স্কোয়ার ঠিক রাখলাম, 2pq সমান মান নাই, এটাও ঠিক রাখলাম। আর এখানে কিউ স্কোয়ার সমান আমরা পাইছি কি পি আর, এখানে পি আর বসাই দিলাম। ঠিক সেরকম কিউ স্কোয়ার সমান আমরা কি পেয়েছি পি আর, এখানে পি আর বসাই দিলাম, যোগ এখানে 2qr আছে, আমাদের কোনো কাজ নাই, 2qr ঠিক রাখলাম। আর এখানে আছে কি আর স্কোয়ার রাখলাম। এখন উপরে নিচে আমাদের কি কমন যায়, তাহলে এখানে পি স্কোয়ার আছে প্লাস 2pq আছে পি আর, তাহলে উপরে থেকে পি একটা কমন নিলে আমরা পাই থাকে এখানে স্কোয়ার মানে পি দুইটা গুণ, তাহলে একটা, আর এখানে থাকে 2q, আর এখানে থাকে কি আর, নিচে এখান থেকে কি যা দেখো আর সব জায়গায় আছে, তাহলে এখানে সর্বনিম্ন আর আছে একটা, তাহলে একটা আর যদি কমনই থাকে এখানে পি, এখানে থাকে 2q, আর এখানে থাকে আর দুইটার মধ্যে একটা, এখানে দেখা যায় উপরে এটা আর এটা আমাদের একই অর্থাৎ বাদ যায়, তাহলে আমরা পাইলাম পি ভাগ আর, তার মানে আমাদের বাম পক্ষ সমান ডাইন পক্ষ। এবার ঠিক একই শর্ত দিয়ে, অর্থাৎ এই যে কিউ স্কোয়ার সমান পি আর, মধ্য সমানুপাতি স্কোয়ার সমান প্রথম সমানুপাতি তৃতীয় এবং তৃতীয় সমানুপাতি গুণফল, এটার সাহায্যে আমরা এটা বাম পক্ষ থেকে ডান পক্ষে প্রমাণ করব। তাহলে বাম পক্ষটা আমাদের কি আছে, p to the power 4, q to the power 4, r to the power 4, p inverse 6 plus q inverse 6 plus r inverse 6, এটার সাহায্যে আমরা এটা প্রমাণ করব। প্রমাণের আগে আমাদের অনেক জায়গায় এই ইনভার্সটা দেয়া থাকে না, এটা আমাদের ভগ্নাংশ আকারে দেয়া থাকে, অর্থাৎ p4 q4 r4, এটাকে আমরা জানি যে ইনভার্স থাকলে আমাদের ইনভার্সটার পরিবর্তে লব হর অর্থাৎ ভগ্নাংশ আকারে পাওয়ার এবং বৃত্তি আমরা নিচে নামাইতে পারি, p to the power 6, এখানে উপরে হবে কি 1, ঠিক একই কাহিনী এখানে আমরা জানি উপরে 1, নিচে হচ্ছে q to the power 6, আর এখানে উপরে হচ্ছে 1, নিচে হচ্ছে r to the power 6। আমাদের এটা অতিরিক্ত থাকে, কিন্তু পরীক্ষায় বেশিরভাগ সময় আমাদের এরকমও থাকে। তাহলে সেক্ষেত্রে এখন আমরা কাজে আসি, এই p4 q4 r4 এটা এই প্রত্যেকটার সাথে গুণ অবস্থায় আছে, তাহলে আমরা যদি গুণ করে দিই তাহলে এই গুণটা আমরা জানি একটা রাশি বা একটা সংখ্যা কোনো ভগ্নাংশের সাথে গুণ হলে সেটা উপরে যায়, তাহলে এটা গুণ হলে সরাসরি উপরে যায়, উপরে p4 q4 r4, নিচে p6 প্লাস এটা গুণ দিলে তাহলে উপরে যায় p4 q4 r4, নিচে হচ্ছে q6 প্লাস উপরে p4 q4 r4, নিচে হচ্ছে r6। এখন এখান থেকে আমরা একটু কাজ করি, p আছে নিচে 6টা, উপরে আছে p 4টা, তার মানে এই p 4টা থেকে এই 6টা বাদ দিলে আরো থাকে 2টা, ঠিক একই রকম q আছে নিচে 6টা, উপরে 4টা, এখান থেকে বাদ দিলে থাকে আরো 2টা, এখানে r আছে উপরে 4টা, নিচে আছে 6টা, এখান থেকে বাদ দিলে থাকে আরো 2টা, অর্থাৎ আমরা পাই আমরা কি পাই q4 r4, নিচে পাই p স্কয়ার যোগ উপরে পাই কি p4 r4, নিচে পাই q স্কয়ার যোগ উপরে পাই p4 q4, নিচে হচ্ছে কি r স্কয়ার। এখানে উপরে নিচে বাদ দেওয়ার পর আমরা এটাই পাই। এখন এই জায়গায় আমরা এই শর্তটা ব্যবহার করব। তাহলে এখানে কি আছে, কিউ আছে আর আছে, এখানে কিউ আর কিন্তু একত্রে কোনো নাই, কিউ স্কয়ার সবার আছে, তার মানে এখানে কিউ 4 আছে, তাহলে কিউ 4 কে লেখা যায় কিউ স্কয়ার তার উপর স্কয়ার, তার সাথে থাকে r4, নিচে আছে পি স্কয়ার। ঠিক একই এখানে পি আছে আর আছে, পি আর কিন্তু আছে, কিন্তু দুইটার উপর পাওয়ার আছে, তাহলে এই দুইটাকে আমরা যদি একত্রে করি পাওয়ার একটা দেই কোনো সমস্যা নাই, নিচে কিউ স্কয়ার প্লাস এখানে পি আছে কিউ আছে, তাহলে পি কিউ কিন্তু একত্রে নাই, কি আছে কিউ এর মান আছে, তাহলে আমরা পি4টা যদি ঠিক রাখি
আর কিউটাকে আমরা লিখতে পারি কিউ স্কোয়ার, তার উপর কি স্কোয়ার, নিচে আসছে আর স্কোয়ার। এখন যদি আমরা মান বসাই দিই, কিউ স্কোয়ারের মানটা কি ছিল পি আর, তাহলে এই পি আর তার উপর স্কোয়ার, তার সাথে থাকে আর টু দি পাওয়ার 4, নিচে আসছে পি স্কোয়ার প্লাস এখানে ছিল পি আর, পি আর এর মান কিন্তু কিউ স্কোয়ার, তাহলে কিউ স্কোয়ার যদি দেই তার উপর আছে 4, নিচে কিউ স্কোয়ার যোগ এখানে P4 এর কোনো কাজ নাই, কিউ স্কোয়ারের মান কি পি আর, তাহলে এখানে আমরা দিতে পারি পি আর তার উপর স্কোয়ার, নিচে হচ্ছে আর স্কোয়ার। এখন এখান থেকে আমরা ক্যালকুলেশন করি, পি এর উপর পি স্কোয়ার আর এর উপর স্কোয়ার, অর্থাৎ আমরা দুইটার উপর আলাদা করে স্কোয়ার দেই, পি স্কোয়ার আর 4, নিচে হচ্ছে পি স্কোয়ার যোগ কিউ দুইটা আর তার উপর 4, পাওয়ার উপর পাওয়ার থাকলে পাওয়ার উপর গুণ হয়, তার মানে 4 দুগুণে 8, তাহলে কিউ 8, নিচে হচ্ছে কিউ স্কোয়ার যোগ এখানে P4 পি আর এর উপর স্কোয়ার, অর্থাৎ পির উপর স্কোয়ার আর এর উপর স্কোয়ার, নিচে আছে আর স্কোয়ার। এখন এই উপরে আর স্কোয়ার নিচে আর স্কোয়ার বাদ, উপরে পি স্কোয়ার নিচে পি স্কোয়ার বাদ, আর এখানে উপরে কিউ আছে 8টা, নিচে কিউ আছে কয়টা 2টা, তাহলে এখান থেকে এটা যদি আমরা ভাগ করি, অর্থাৎ 8টা থেকে 2টা বাদ দিলে আরো থাকে 6টা, তার মানে আমরা পাই আর স্কোয়ার ইন্টু আর 4, সূচকের নিয়মে ভিত্তি একই হলে পাওয়ার যোগ হয়, তার মানে আর 2টা আর 4টা 6টা যোগ কিউ 6 প্লাস এখানে পি 4টা 2টা 6টা, অর্থাৎ আমরা বলছি পি টু দি পাওয়ার 6 প্লাস পি টু দি পাওয়ার 6 প্লাস আর টু দি পাওয়ার 6, এটাই আমাদের প্রমাণিত। তাহলে এই অঙ্ক আমাদের ক্রমিক সমানুপাতিতে আমাদের গত এক ক্লাসে একটা গুরুত্বপূর্ণ অঙ্ক আলোচনা করা হয়েছিল, ওই অঙ্ক এবং এই অঙ্ক কখনো কখনো একত্রে যুক্ত থেকে সৃজনশীল প্রশ্ন ফুলফিল করে। তাহলে এই কোয়ালিটির দুই একটা অঙ্ক যদি আমরা করতে পারি, তাহলে অনুপাত সমানুপাত থেকে যে কোনো অঙ্কই আসুক না কেন আমরা অবশ্যই করতে পারবো। তাই অবশ্যই এরকম ভালো সুন্দর এবং আমাদের গুরুত্বপূর্ণ ভিডিও সব সময় আপনাদের প্রয়োজনীয় টাইমে আপনাদের সামনে পেতে অবশ্যই ফেসবুক পেজ থেকে ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। ধন্যবাদ।